আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ঘুরতে এসেছি কুয়েতের সবচেয়ে আধুনিক এবং অসাধারণ একটি জায়গায়, শেখ আবদুল্লাহ আল সালেম কালচারাল সেন্টারে। এই জায়গাটি শুধু একটি মিউজিয়াম নয়, বরং বিজ্ঞান, ইতিহাস, মহাকাশ, ইসলামিক সভ্যতা এবং আধুনিক প্রযুক্তির এক বিশাল জগৎ। চলুন আজকে আমরা একসাথে পুরো কালচারাল সেন্টারটি ঘুরে দেখি। এন্ট্রি ফি মাত্র 3 দিনার বা বাংলাদেশি টাকায় 1200 টাকা দিয়ে এখানে প্রবেশ করতে হয়। প্রবেশ করার পরে আপনারা হাতের বাম পাশ দিয়ে সামনের দিকে প্রবেশ করবেন, যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শুরু করে কালচারাল সেন্টারের সকল কিছুই এখানে দেওয়া আছে। আপনারা বিলবোর্ডটি দেখার পরেই গেটটি দিয়ে প্রবেশ করবেন ভিতরের দিকে, এবং সেখানে চেকিংয়ের ব্যবস্থা আছে। চেকিং কমপ্লিট করার পরে প্রবেশ করবেন লিফটের ভিতরে, এবং সেখানে যাওয়ার পরে প্রেস করবেন 2 তলাতেই অবস্থিত সেই কালচারাল সেন্টারের মূল পয়েন্ট। এখান থেকেই শুরু হয় মূলত যাত্রা। আপনারা চাইলে এখানে আসতে পারেন, মাত্র টিকিট কিনতে হবে। ভিডিওটিতে সবকিছু বিস্তারিত তুলে ধরতে হয়েছে, তাই ভিডিওটি অনেক লং হয়েছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন জায়গাটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। চারপাশে বিশাল বিল্ডিং, সুন্দর লাইটিং, পানির ফোয়ারা এবং আধুনিক ডিজাইন পুরো জায়গাটিকেই এক প্রিমিয়াম অনুভূতি দিয়েছে। রাতের সময় এই জায়গাটি আরো বেশি সুন্দর লাগে। এখানে পরিবার, বন্ধু এবং বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার জন্য সবাইকে স্বাগতম। চলুন ঘুরতে ঘুরতে আজকে আপনাদের এই কালচারাল সেন্টারের কিছু হিস্টোরি বলা যাক। মূলত এই কালচারাল সেন্টারটির নাম রাখা হয়েছে কুয়েতের সাবেক শাসক শেখ আবদুল্লাহ আল সালেম আল সাবা এর নাম অনুসারে। তিনি আধুনিক কুয়েত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 2018 সালে এই বিশাল সাংস্কৃতিক কেন্দ্রটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশি ফ্রুট, জ্যাকফ্রুট। আমরা এখন অবস্থান করছি সাংস্কৃতিক কেন্দ্রের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের ভেতরে। মূলত এইখানে বাচ্চাদের জন্য সকল কিছু তৈরি করা হয়েছে। যেহেতু কুয়েত মরুভূমি প্রধান দেশ, এইখানে মূলত গাছের তেমন একটা দেখা যায় না, তো এইখানে বাচ্চাদেরকে সকল কিছু সাংস্কৃতিক বিষয়ে ধারণা দেওয়ার জন্য এখানে সমস্ত কিছু উপস্থাপন করা হয়েছে। এবং এর মধ্যে ঝর্ণার একটা ফোয়ারা রয়েছে। ঝর্ণার ফোয়ারাটা দেখতে খুবই সুন্দর এবং অতুলনীয়, তাই ভিডিও করতে ভুললাম না। এখানে মূলত ঘুরতে আসেন দেশ এবং বিদেশ থেকে নানান পর্যটক। আপনারা যারা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো দেখতে প্রাকৃতিক মনে হলেও এগুলো কিন্তু ন্যাচারাল নয়, এগুলো কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। দেখুন একটা বানর কিভাবে ঝুলছে, কিন্তু সবকিছুই তৈরি করা। আমি আজকের এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য ভিডিওতে সবচেয়ে বেশি ভিডিওর সামনে এসেছি। তো এখন যাচ্ছি অ্যাকোরিয়াম এলাকায়। তো এই জায়গাটি সবচেয়ে বেশি পরিচিত ছিল কুয়েতের সালমিয়া অ্যাকোরিয়ামটি, কারণ টিকটকে বেশ প্রসিদ্ধ ছিল এই জায়গাটি। তো এখানে এসে আমার মন এতই উৎফুল্ল ছিল যে নাচতে বাধ্য হলাম। তো দেখতে থাকুন। টিকটকে এই অ্যাকোরিয়ামের ভিডিওগুলো এতভাবে দেখতাম যে আমাকে সবসময় আকৃষ্ট করতো। তাই লোভ সামলাতে না পেরে ডিসিশন নিয়ে ফেললাম যে আমি একদিন যাব এবং সেখানে ভিজিট করব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্নকে পূরণ করেছে। তো আমি কেন একাই দেখবো, আপনাদের দেখাই কেননা এমন ভিডিও, এত বড় ভিডিও কখনো কেউ তৈরি করেনি। সবাই হয়তো স্কিপ করে শুধু পার্টগুলো দেখিয়েছে, আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখিয়েছি ভিডিওটিতে। Here's jellyfish. Jellyfish are mostly water. They can often be found around coral reefs. They move by contracting their umbrella like bodies, bells, and catch prey with their stinging. এটা হচ্ছে জেলিফিশ। অ্যাকোরিয়ামের ভিতরে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এর বেশিরভাগ মাছগুলোই টেস্ট করেছে আমার প্রবাসী ভাইয়েরা। মূলত এই মাছগুলো সমুদ্রের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় এবং খেতে অনেক সুস্বাদু। এটা হচ্ছে বিষাক্ত যেগুলো মাছ থাকে না, এগুলো বিষাক্ত মাছ, ঠিক আছে।
এগুলো খাওয়া একদম নিষেধ। দেখেন এখানে লেখা আছে এখানে ডোন্ট ইট মি। দেখেন এটা রিয়েল, দেখেছেন? এটা হচ্ছে একদম রিয়েল। দাঁত দেখেছেন কত ভয়ঙ্কর, বাবারে। এটা হচ্ছে যে দুটো আছে এখানে, খুব ছোট ছোট। সমুদ্রের মধ্যে কোরাল থাকে না, এগুলো হচ্ছে সেই কোরালগুলো এখানে জীবিত করে রাখা আছে। এগুলো একদম রিয়েল, ঠিক আছে, একদম রিয়েল, তো ন্যাচারাল। দেখেছেন কত সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। জীবনে এইরকম মজা পাইতে হলে অবশ্যই আসতে হবে শেখ সালেম কালচারাল সেন্টার, সালমিয়া। আমরা এখন প্রবেশ করেছি পার্ট 3-তে, যেখানে জীববৈচিত্র্য সকল কিছু তুলে ধরা হয়েছে এই পার্টে। এখানে এসে মনে হবে যেন আপনি কোটি বছর আগের পৃথিবীতে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন বিশাল ডাইনোসরের কঙ্কাল, বিভিন্ন প্রাচীন প্রাণী এবং পৃথিবীর ইতিহাস সম্পর্কিত অসাধারণ প্রদর্শনী। শুধু তাই নয়, এখানে সমুদ্রের প্রাণী, মরুভূমির প্রাণী এবং প্রকৃতির বিভিন্ন রহস্য খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কুয়েত মূলত মরুভূমি অঞ্চল হওয়ার কারণে এখানে জীববৈচিত্র্য অনেক কম দেখা যায় এবং বাচ্চাদের আরও বাইরের দেশের সকল বৈচিত্র্য সম্পর্কে সাধারণ জ্ঞান দিতে বাচ্চাদের জন্যই মূলত এই কালচারাল সেন্টারটি তৈরি করা হয়েছে 2018 সালে, যেন এদেশের বাচ্চারা তাদের বুদ্ধিমত্তা বৃদ্ধি করার জন্য মূলত এই সকল প্রাণী দেখে কিছু ধারণা গ্রহণ করতে পারে। আরেকটা কথা না বললেই নয়, এই কালচারাল সেন্টারটির নাম রাখা হয়েছে মূলত শেখ আবদুল্লাহ আল সালেম আল সাবা এর নামে। তিনি ছিলেন কুয়েতের 12তম গুরুত্বপূর্ণ শাসক এবং মডার্ন কুয়েতের প্রতিষ্ঠাতাদের একজন। কুয়েতের শিক্ষা, সংস্কৃতি এবং আধুনিক রাষ্ট্র গঠনে তার অবদান ছিল অনেক বড়। এই কালচারাল সেন্টার তৈরি করার মূল উদ্দেশ্য ছিল মানুষকে এডুকেশন এবং এন্টারটেইনমেন্ট একসাথে উপহার দেওয়ার জন্য। এখানে শিশু থেকে শুরু করে সবাই বড় ধরনের কিছু শিখতে পারে এই কালচারাল সেন্টার থেকে। কি ভয়ঙ্কর! এই প্রাণীগুলোকে এমন বাস্তবভাবে তৈরি করা হয়েছে যে সামনে দাঁড়ালে সত্যিই অবাক হতেই হয়। এখানে পৃথিবীর এভলিউশন, প্রাণীর পরিবর্তন এবং প্রকৃতির ইতিহাস স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। সমুদ্রের বিশাল হোয়াইল, মডেল মেরিন লাইফ, ডিজার্ট অ্যানিম্যাল এবং রেইন ফরেস্ট ইকোসিস্টেম খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ভিডিওটিতে। বিশেষ করে বাচ্চারা এখানে এসে অনেক এক্সাইটমেন্ট অনুভব করে। এখানে শুধু ডিসপ্লে নয়, অনেক ইন্টারেক্টিভ সিস্টেমও রয়েছে যেগুলো টাচ করে বিভিন্ন তথ্য জানা যায়। যেমন এই প্রাণীগুলোর শরীরে যদি আপনি একবার টাচ করেন তাহলে এই প্রাণীগুলো কিভাবে চিৎকার করবে, শব্দ করে, সবকিছু আপনারা তা শুনতে পাবেন। এইভাবে ঘুরে ঘুরে কুয়েতে আর আপনাকে কেউ দেখাবে না। আসলে জীবনে উপভোগ করতে হলে আপনাদের অবশ্যই পৃথিবী এক্সপ্লোর করতে হবে। পৃথিবী এক্সপ্লোর করলে বুঝতে পারবেন আসলে জীবনের আসল মজাটা কোন জায়গায়। আজকের দিনটা সত্যি আমার জন্য অনেক ভালো এবং খুব সুখময়, আলহামদুলিল্লাহ। জীবনে এরকম জাতের মতো ঘাড় লম্বা হলে হবে না, ঠিক আছে? এই ঘাড়ের কথা বলার ধরনটা থাকতে হবে। সুতরাং বি কেয়ারফুল।
পেশিতে শক্তি থাকলেও হবে না, এরকম হিংস্র হতে হবে। কারণ পৃথিবীতে সব মানুষ এক না, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হিংস্রতা পরিচয় দিতেই হবে। সুতরাং বি কেয়ারফুল। আর শোনেন, সবসময় এই পাহাড়টাকে বন্ধ করে দেন, পাহাড়টাকে বন্ধ করে দিয়ে কর্মক্ষেত্রে নিজেকে অনুধাবন করেন, তাহলে বেশি কিছু প্রফিট করতে পারবেন। দূর থেকে এই মিউজিয়ামটিকে অনেক সুন্দর দেখতে মনে হলেও ভিতরে কিন্তু আরো সৌন্দর্য লুকিয়ে রয়েছে। মডার্ন ইসলামিক আর্কিটেকচার এবং কম্পেরারি ডিজাইন এই অসাধারণ কম্বিনেশন পুরো জায়গাটিকে অনেক ফিউচারিস্টিক লুক দিয়েছে। বিশাল গ্লাস করিডোর, সুন্দর ওয়াটার ফাউন্টেইন, ওপেন করিডোর অ্যান্ড প্রিমিয়াম লাইটিংয়ে পুরো পরিবেশটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। আসলে ঘুরতে ঘুরতে রাত লেগে গেছে। এখন সময় হচ্ছে কটা বাজে? 7:38, বাংলাদেশ টাইম হচ্ছে 10টা। প্রায় আমি 2 ঘন্টা ধরে ঘুরেছি, তো এখনও কভার করতে পারিনি। তো এখন যাচ্ছি সায়েন্স যেগুলো জিনিসগুলো দেখার আছে এগুলো জায়গাতে। তো সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। তো ভালো কিছু হোক ইনশাল্লাহ। এখন প্রবেশ করছি হচ্ছে সায়েন্স আর টেকনোলজি, যেখানে আসলে সায়েন্স সিগনিফিকেশন যেগুলো দেখানো হয়, জিনিসপত্র যেগুলো আছে সেগুলো জিনিস। আর মেন কথা হচ্ছে আমাদের সুস্থ থাকতে হবে, মানুষ সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদের হার্টের পরিচর্যা করতে হবে, ঠিক আছে? তো দেখতে দেখতে প্রবেশ করলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড হেলথের ভিতরে। ঢুকতে চোখে পড়বে একটা রেটিনা, চোখের রেটিনা। এখানে চোখের গ্রন্থি সমূহ সবকিছু দেওয়া আছে। আর এটা হচ্ছে হার্টের একটা আকৃতি, যা দেখতে পুরো হার্টের মতো লাগে। এখানে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেকশনে আছি। এই অংশটি বিশেষ করে স্টুডেন্ট এবং ইয়ং জেনারেশনের জন্য অনেক এডুকেশনাল। এখানে সায়েন্সকে বোরিং ভাবে না দেখিয়ে ফান ওয়েতে উপস্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন রোবোটিক্স, ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন এবং হিউম্যান বডি সম্পর্কে বিভিন্ন ইনস্ট্রাকটিভ ডিসপ্লে দেওয়া আছে। এখানে অনেক এক্সপেরিমেন্ট নিজের হাতে ট্রাই করাও যায়। বিজ্ঞানকে প্র্যাকটিক্যাল ভাবে শেখানোর জন্য এই সেকশনটি সত্যি অসাধারণ। কুয়েতের মধ্যে যে এত সুন্দর জায়গা আছে, আসলে কখনো ঘুরে দেখিনি। তো আজকে আসলে আপনাদের ঘুরে দেখাবো একটা জিনিস খুব সুন্দর করে। আমি এখন অবস্থান করছি শেখ সালেম কালচারাল সেন্টারের ঠিক 6 পার্টে, যেখানে রয়েছে স্পেস মিউজিয়াম। এই জায়গায় এসে মনে হয় যেন আমি পৃথিবী ছেড়ে মহাকাশে চলে এসেছি। দেখেন, এটা হচ্ছে রকেটের স্পেস, রকেট রেডি। আর দেখতে পাচ্ছেন এর পাশে, আমার হাতের পাশে রয়েছে একটা রকেট। কত সুন্দর জায়গাটি। সত্যি বলতে এই জায়গায় ঢুকলেই মনে হয় যেন আমরা পৃথিবী ছেড়ে ভবিষ্যতের কোনো মহাকাশ স্টেশনে চলে এসেছি। চারপাশে লাইটিং, গ্যালাক্সি ডিজাইন এবং স্পেস অ্যাম্বিয়েন্স পুরো পরিবেশটিকে অসাধারণ করে তুলেছে। আর আমি এই জিনিসটার নাম জানি না, তবে এই জিনিসটা দেখে আমার খুব কৌতূহল কাজ করতে শুরু করলো। তাই কোনো কিছু না পড়েই আমি ঘোরাতে শুরু করলাম এবং দেখলাম কিছুক্ষণের মধ্যেই এই জিনিসটি ফুলফিল হয়ে গেল এবং সাগর উপরে উঠে গেল এবং নিচে নামলো। খুবই কৌতূহল ছিলাম জিনিসটা দেখে। চলুন আজকে আপনাদের রকেট চালিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন কি করি আমি। আমরা এখানে দেখতে পাই যে রকেট চলে, কীভাবে রকেট চলে জানি না। এটা হচ্ছে রকেটের ভিতরের স্পেস, যেখানে হচ্ছে আসলে রকেটকে কী বলা হয়, পাইলট বলা হয় নাকি জানি না। পাইলটের মোটামুটি এখানে বসে থেকে মোটামুটি হচ্ছে এই যে রকেটটা কন্ট্রোল করে। তো এটা হচ্ছে সেই জায়গা, সব কিছু ড্যাশবোর্ড দেওয়া আছে এখানে। এখান থেকে আসলে যে এই রকেটটা আছে না, এই রকেটটা আসলে চলে, ঠিক আছে? এরকম ভিতরে দেওয়া আছে। এইটা হচ্ছে সিট, আর এইটা হচ্ছে ড্যাশবোর্ড। এইটা থেকে মোটামুটি আসলে কিন্তু এটা কিন্তু চালানো হয়। এটা হচ্ছে রকেট, ঠিক আছে? আর সব কিছু হ্যান্ডেল করে এরকম একটা কি বোর্ড থাকে এখান থেকে। মূলত এই সেকশন এ মহাবিশ্বের সৃষ্টি এবং গ্যালাক্সি সম্পর্কে নতুন সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিজ্ঞানীদের মতে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে ইউনিভার্সের সৃষ্টি হয়েছিল। তারপর ধীরে ধীরে তৈরি হয় গ্যালাক্সি, স্টার, প্ল্যানেট এবং আমাদের সোলার সিস্টেম। এখানে বিভিন্ন গ্যালাক্সি এর ভিজুয়াল প্রেজেন্টেশন এমনভাবে দেখানো হয়েছে যে মনে হয় আমরা সত্যি মহাকাশের ভিতরে ভেসে বেড়াচ্ছি।
এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকেটের স্পেসক্রাফট এন্ড মডেল। মানুষ কিভাবে পৃথিবী থেকে মহাকাশে যায় সেটা এখানে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করা হয়েছে। রকেটের পাওয়ারফুল ইঞ্জিন পৃথিবীর গ্র্যাভিটি থেকে ওভারকাম করে স্পেসক্রাফট থেকে স্পেসে নিয়ে যায়। এখানে বিভিন্ন ফেমাস স্পেস মিশন সম্পর্কে ইনফরমেশনও রয়েছে। আমাদের এভরিডে লাইফে স্যাটেলাইট টেকনোলজি কতটা গুরুত্বপূর্ণ সেটাও এখানে এক্সপ্লেন করা হয়েছে। আজকে জিপিএস, মোবাইল কমিউনিকেশন, ইন্টারনেট, ওয়েদার ফরকাস্ট সবকিছুতে স্যাটেলাইট ব্যবহার করা হয়। মহাকাশে ঘুরতে থাকা এই স্যাটেলাইট পৃথিবীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করে। এটা দেখতে পাচ্ছেন একটা নভোচার গাড়ি, এটাই মূলত সেই স্যাটেলাইটের ভিতরে কালেক্ট করে আমাদের গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো। আমরা এখন পৌঁছে গেছি এই মিউজিয়ামের সবচেয়ে ব্রেথ টেকিং জায়গা প্ল্যানেটোরিয়াম। এই গোলাকার বিশাল স্ক্রিনে যখন স্টার্স, প্ল্যানেট এবং গ্যালাক্সি শো শুরু হয় তখন মনে হয় যেন পুরো ইউনিভার্স আমাদের চারপাশেই ঘুরছে। এই এক্সপিরিয়েন্স সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এখানে এসে মানুষ মহাকাশকে শুধু দেখে না, অনুভবও করতে পারে। মহাকাশ যত বিশাল, মানুষের জ্ঞান অর্জনের ইচ্ছাও ঠিক ততটাই বিশাল। এই স্পেস টেকনোলজি সেকশন আমাদের বুঝিয়ে দেয় মানুষ পৃথিবীর ছোট্ট একটি প্রাণী হলেও তার স্বপ্ন পুরো ইউনিভার্স জুড়ে রয়েছে। মহাকাশ থেকে দেখতে পৃথিবী কেমন লাগে সেটাও এখানে দেখানো হয়েছে। স্পেস থেকে পৃথিবীকে একটি ছোট নীল বলের মতো দেখা যায়। এখানে বোঝানো হয়েছে পৃথিবীর অ্যাটমসফিয়ার কিভাবে আমাদের প্রোটেক্ট করে এবং কেন পৃথিবী জীবনের জন্য এতটাই স্পেশাল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সৌরজগতের মডেল। মাঝখানে রয়েছে সূর্য আর তার চারপাশে রয়েছে বিভিন্ন গ্রহ: মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন। প্রতিটি প্ল্যানেট সম্পর্কে এখানে বিস্তারিত ইনফরমেশনও দেওয়া রয়েছে। বিশেষ করে পৃথিবীকে এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে, কারণ এখন পর্যন্ত পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। এখানে মানুষের চাঁদে যাওয়ার ইতিহাসও তুলে ধরা হয়েছে। 1969 সালে অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে মানুষ প্রথম চাঁদে পা রাখে। নীল আর্মস্ট্রং সেই বিখ্যাত কথা, ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান গেইন্ড লেপ ফর ম্যানকাইন্ড। মানব ইতিহাসের অন্যতম স্মরণীয় এক মুহূর্ত। তাই সেই চাঁদটিকে দেখার জন্য আমি এই স্পেসের ভিতরে প্রবেশ করলাম এবং এখান থেকে একটা দূরবীনের মাধ্যমে সেই জিনিসটি পরিলক্ষিত করলাম। আসলেই এ এক বিশাল মুহূর্ত। আসলে গাইস কল্পনা করতে পারবেন না যে কতটা মজার একটা জিনিস এটা। সত্যি এই কালচারাল সেন্টারটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস, বিজ্ঞান, মহাকাশ এবং সংস্কৃতি একসাথে মিলে গেছে। আজকের ভিডিওটিতে আপনাদের সবচেয়ে ভালো কোন অংশটি লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস আজকে এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ আপনাদের দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আবার। এখানে যে কেউ ঘুরে দেখেছেন না, তারপর আপনি রেট দিতে পারেন এখানে ভালো লেগেছে কিনা, বাস। তো গাইস রাত 8টা পর্যন্ত আসলে এটা ওপেন থাকে। তো রাত 8টার পরে আর কাউকে এখানে থাকতে দেয় না। তো আমাদের বলে ফেলেছে সিকিউরিটি অলরেডি যে রাত 8টা বেজে গেছে, আপনারা এখন বাইরে চলে যান। তো ইনশাল্লাহ আমরা এখন চলে যাচ্ছি বাইরে। তো গিয়ে কিছু খাবো, খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ রুমে যাবো আবার। তো সবাই সঙ্গেই থাকবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।